রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন ফরিদপুর রেল স্টেশনে স্টপেজ দাবিতে রেল লাইন অবরোধ করে আবারও মানববন্ধন হয়েছে। শনিবার ভোরে ফরিদপুর রেল স্টেশনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেল লাইনের উপর শুয়ে পড়ে ট্রেন অবরোধ করেন। পরে পাকশীর ঊর্ধ্বতন রেল কর্মকর্তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এরপর ৪৮ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার ভোর ৫:১৫ থেকে এ দাবিতে সমবেত হন স্থানীয়রা। ভোর ৫:৩৮ ট্রেনটি ফরিদপুর অতিক্রম করার আগে তারা কাফনের কাপড় শরীরে জড়িয়ে রেল লাইনের ওপর শুয়ে পড়েন। এ সময় চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। এ সময় সেখানে বক্তব্য দেন সিনিয়র সিটিজেন অধ্যাপক আলতাফ হোসেন, আবরার নাহিদ ইতু, রুমন চৌধুরী, পারভেজ, তুহিন বিন আলমগীর প্রমুখ। আমরা কর্তৃপক্ষের কাছে জানতে চাই, জানিয়ে দিই যে ফরিদপুরকে আমরা উপেক্ষা করি, আমরা মেনে নেব। ফরিদপুর ট্রেন আমরা মেনে নেব। ফরিদপুর একটি অশিক্ষিত শহর, আমরা মেনে নেব। ফরিদপুর থেকে কমার্শিয়ালি এই ট্রেনে থামালে পারে ইকোনমিক্যালি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আমরা মেনে দেব। কিন্তু তা যদি না হয় আমাদেরকে এই ট্রেনের এখানে থামানোর সুযোগ করতে হবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।